আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইরাল চকলেট ড্রিম কেকের একটি পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চকলেট ড্রিম কেকটি খেতে এতটাই মজা যে একবার খেলে মুখে লেগে থাকবে। অন্য যে কোনো কেকের চেয়ে এই কেকটি তৈরি করা কিন্তু একদম সহজ এবং এই কেকটির স্বাদ আসলে আমি বলে বোঝাতে পারবো না, এটা খেতে এতটাই মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিতে হবে, আর এই জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই মেজারমেন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সঠিক মেজারমেন্টে কেক তৈরি না করলে আপনার কেকটা কিন্তু পারফেক্ট হবে না। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে অন্য একটি পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি কুসুমটাকে সরিয়ে নিচ্ছি। আমি আজকে স্পঞ্জ কেক দিয়ে চকলেট ড্রিম কেকটি তৈরি করব। স্পঞ্জ কেক দিয়ে এই ধরনের কেক তৈরি করলেই সেটা কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা হয়। এখন আমি একটি ইলেকট্রনিক বিটার দিয়ে ডিমটাকে একটু ফেটে নেব। যখন একটু ফেনা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব পাউডার সুগার। আমি যে পরিমাণ ময়দা অ্যাড করেছি ঠিক সেই পরিমাণ চিনি এখানে অ্যাড করব। আমি 1/3 কাপ পরিমাণ চিনি একবারেই এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এরকম ফোমি একটা টেক্সচার চলে আসে। এখন আমি এখানে ডিমের কুসুমগুলোকে অ্যাড করছি, সাথে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব চকলেট কালার। আমি এখানে 1 চা চামচের একটু কম চকলেট কালার ব্যবহার করেছি। এখন অল্প কিছুক্ষণ এই ডিমটাকে বিট করে নেব। ওভারবিট করতে গেলে ডিমের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ডিমের ফর্মের মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে মিশিয়ে নেব। স্পঞ্জ কেক তৈরি করার সময় তেল ব্যবহার করার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে তেলটা অ্যাড করতে পারেন। এখন খুবই আলতো হাতে আমি এই শুকনো উপকরণগুলোকে ডিমের মেলাঙের সাথে ঠিক এইভাবে মিশিয়ে নেব। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণগুলোকে মেশাতে যাবেন না, যে কোনো একদিকে ঘুরিয়ে ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এই কাজটি করতে হবে। আমি কিন্তু খুব আলতো হাতে এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিয়েছি, তবে এই পর্যায়ে ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে আমি খুব দ্রুত কাজটি করেছি। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু একবারে মেশানো যাবে না, আমি 3বারে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ফর্মটা যদি বসে যায় তাহলে আপনার কেকটা কিন্তু পারফেক্ট স্পঞ্জ হবে না, তাই এই মিশ্রণটাকে খুব সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে। যখন মনে হবে শুকনো উপকরণগুলো ডিমের মেলাঙের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন আর অতিরিক্ত এটাকে মেশাতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের মেলাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হবে না। আমি খুব ভালোভাবে মেশানোর পর একটা স্প্যাচুলা দিয়ে একটু দেখে নিচ্ছি ভেতরে কোনো দানা দানা ভাব আছে কিনা। যে পাত্রের মধ্যে আমি কেকটা বেক করব সেই পাত্রের নিচের সাইডটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, তবে চারপাশে কিন্তু তেল মাখিনি। চারপাশে তেল মাখলে কেকটা কিন্তু চারপাশ থেকে চুপসে যাবে, সমানভাবে বেক হবে না। এখন যে কাজটা করছি এটা একটা কাঠি দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আমার হাতের কাছে কাঠি ছিল না, যার কারণে আমি বিটারের যেই কাঁটাটা আছে সেটা দিয়ে কেকটাকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর তারপর খুব ভালোভাবে ড্যাপ করে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি বেক করার জন্য। মিডিয়াম টু লো আছে আমি এটাকে 20 মিনিটের মতো বেক করে নিয়েছি, আর 20 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে গিয়েছে। দেখতেই পারছেন এটা কিন্তু সমানভাবে হয়েছে আর এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। এই পাত্রের মধ্যে আমি কেকটা ডেকোরেশন করব, তাই কেকটা গরম থাকা অবস্থায় আমি এখানে কিছু চিনি আর দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে তারপর স্পঞ্জ কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপটা ব্যবহার না করলে সেটা কিন্তু খেতে ড্রাই হয়, একদম ভালো লাগে না। এই কেকটার মধ্যে আমি কিন্তু পুরো 1/2 কাপ পরিমাণ দুধটাই অ্যাড করেছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এই কেকটা এখন যদি আপনি খান মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একটি স্টিলের বলে আমি চকলেট ক্রিমটা তৈরি করে নেব। এই জন্য 60 গ্রাম পরিমাণ চকলেট নিয়েছি, তার সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। গরম পানির ওপর বোলটা বসিয়ে আমি চকলেটটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। কেকের সেকেন্ড লেয়ারটা দেওয়ার জন্য 80 গ্রাম পরিমাণ চকলেট নিয়েছি, তার সাথে অ্যাড করছি হুইপ ক্রিম 1/3 কাপ পরিমাণ।
সেমভাবে গরম পানিতে দিয়ে এই চকলেট গানাশটাও আমি রেডি করে নেব। চকলেটটা গলে হুইপ ক্রিমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, এতে করে এটা আরেকটু ঘন হয়ে আসবে। এই চকলেট গানাশটা দেওয়ার আগে অবশ্যই আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে একটু ঘন করে নিতে হবে। হুইপ ক্রিম আর চকলেটের যে মিশ্রণটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাকে এখন একটা ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। ক্রিমটা বিট করার আগে আমি এটাকে 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ড্রিম কেকের ক্রিমটা কিন্তু খুব শক্ত করে তৈরি করতে হয় না, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর কেকের ওপর আমি এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে সমান করে চারদিকে স্প্রেড করে দেব। আজকে আমার এই কেকটা কিন্তু আমি খুব বেশি মোটা করে বেক করিনি। আপনাদের কেকটা যদি একটু বড় হয় এবং একটু মোটা হয় সেক্ষেত্রে মাঝখানে একটু লেয়ার কেটে সেটার মধ্যে কিন্তু ক্রিম দিয়ে তারপর এইভাবে ডেকোরেট করবেন, মানে মাঝখানে একটা লেয়ার দিয়ে তারপর এই কাজটা করতে হবে। ক্রিমটা দেওয়ার পর আমি যেই গানাশটা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এখন এই কেকটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো। এই কেকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সর্বশেষ লেয়ারটা এখন তৈরি করব। এই জন্য এখানে আমি হোয়াইট চকলেট এবং ক্যাডবেরি যে চকলেটটা আছে সেটা একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 100 গ্রাম চকলেট খুব ভালোভাবে গরম পানিতে দিয়ে মেল্ট করে নিয়েছি। যে পাত্রের মধ্যে আমি চকলেটটা নিয়েছি সেই পাত্রটাকে গরম পানিতে বসিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নিয়েছি। মেল্ট করার পর চকলেটটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর কিন্তু কেকের ওপর বসিয়ে দিতে হবে। আমি অলরেডি কেকটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি আর তার উপরে কিন্তু লাস্ট যে লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু চকলেট নিলে হয়তো ভালো হতো, তবে এতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয়নি, খেতে কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তো চকলেটটাকে খুব ভালোভাবে চারদিকে আমি স্প্রেড করে দিচ্ছি। এখন সারা রাত আমি নর্মাল ফ্রিজে এই কেকটা রেখে দেবো সেট হওয়ার জন্য। পরদিন সকালে দেখতেই পারছেন কেকটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এর উপর আমি কিছু কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি, অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার এটা খেতে একটু তিতা লাগবে। এখন এই কেকটাকে আমি ভেঙে দেখাচ্ছি। তো আমার চকলেট কেকটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা। এটা দেখতেই পারছেন ভেতরের লেয়ারগুলো কতটা স্পষ্ট এবং কতটা দেখতে ইয়ামি মনে হচ্ছে। এটা খেতেও কিন্তু ভীষণ 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 মজা ছিল। আপনারা বাসায় অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।